হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, মানে মুগ কড়াই, আর চানা ডাল নিয়েছি 50 মতন, আর তার সঙ্গে নিয়েছি থোড় ডাল মানে অরড় ডাল। আর মুগ কড়াইটা একটু বেশি দিয়েছি, সামান্য দিয়েছি মুসুর ডাল। তো এখানে আমি একটি নতুন ধরনের আইটেম দেখাতে চলেছি। এর নাম হচ্ছে হায়দ্রাবাদি ডাল, মানে মোগলাই ডাল যাকে বলে, হায়দ্রাবাদি ডাল তড়কা। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে ডালগুলো সারাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে আমি এখানে জল ফেলে দিয়ে আবার আমি ধুয়ে রেখেছি। এখানে একটা প্রেশার কুকার নিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি এই ডালগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই ইউনিক। আমরা ডাল তড়কা করেছি, ডাল ফ্রাই করেছি, নর্মাল যে তড়কা হয় ডিম দিয়ে, সেটাও করে আমি দেখিয়েছি। তো এখানে ডালটা দিয়ে আর একটু সামান্য জল দিলাম। জলটা খুব বেশি দেব না, দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। আচ্ছা, সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এই যে আমি দিয়ে দিলাম। গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। এখানে আমি একটা সিটি দিয়ে নেব, একটা কি দুটো সিটি পড়বে, তারপরে আমি নামিয়ে নেব। আচ্ছা, এখানে আমি একটা মশলা পেস্ট দেখিয়ে দিচ্ছি। এই পেস্টটা কিন্তু রান্নায় খুবই উপকারী। এখানে আমি একটা ধনেপাতা, মানে 1 আঁটি ধনেপাতা, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে লাগছে হচ্ছে টক দই ফ্যাটানো, কারি পাতা লাগছে, কারি পাতাটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর কিছু উপকরণ লাগছে না, শুধু রান্নায় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু ইউজ করতে হবে, আর কাশ্মীরি মির্চ। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এখানে আমি 2 চামচ মতন সাদা তেল ইউজ করছি। তোমরা এখানে সর্ষের তেলও অনেকে ইউজ করে, তো রান্নাটা আমি সাদা তেলেই দেখাচ্ছি। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি না। কড়াটা ভালো করে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে আমি তেলটা দিয়েছি। তো দেখো, তেলটা থেকে একটা ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তার জন্য কুচিয়ে নিয়েছি, একদম স্লাইস করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন দেখবো তেলটা থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে, তখনই আমি এইটা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করছি, পেঁয়াজের যেহেতু কালারটা যদি ব্রাউন আসে, তার জন্য আমি এখানে রান্নায় হাফ টিস্পুন একটা চিনি অ্যাড করছি। এতে করে কী হয়, পেঁয়াজের খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে, যেমন বেরেস্তা করে, কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, তাতে করে কী হয়, পেঁয়াজটা পুড়ে যেতে পারে। যেহেতু এটা বেরেস্তা, যে পেঁয়াজটা আমার দেখতেই পাচ্ছ হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। যেহেতু আমি চিনিটা দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই জন্য গ্যাসের ফ্লেমটা সামান্য লো রেখেছি। লোতেই আমি বেরেস্তাটা করছি। এই রান্নায় কিন্তু কোনো রকম রসুন আমি ব্যবহার করব না, আর কোনো রকম টমেটো ব্যবহার করব না। তো
তো আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা রসুন কুচিও দিতে পারেন। তো আমি এখানে রান্নাটা রসুন ছাড়াই দেখাচ্ছি, যেহেতু এটা হায়দ্রাবাদি ডাল তড়কা। পেঁয়াজটা আরও একটু ব্রাউন করে আমাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গেছে। আর এরকম ব্রাউন করে তোমরা পেঁয়াজটা বেরেস্তা করে নেবে। এরপরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি এই বাটা মশলাটা আমি অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। এখানে আমি বাটা মশলাটা অ্যাড করছি। এই যে আমি বাটা মশলাটা দিলাম, তো যেহেতু আমি এখানে কোনো রকম নুন দিইনি, মানে নুন দিয়ে বাটিনি, তো মশলাটা দিয়ে আমাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে, যাতে করে একটু কালচে ব্রাউন কালারটা চলে আসে। যেহেতু ধনে পাতা দিয়েছি, মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ আমার একটা মশলা থেকে তেল ছেড়ে আসে আর একটা খুব সুন্দর একটা কালার আসে, মানে কালচে একটা কালার আসবে। তার জন্য আমাকে ততক্ষণ ফ্রাই করতে হবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালচে কালার চলে এসেছে। ভালো করে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করছি এভারেস্টের কিচেন মিক্স। তো এই রান্নাটার জন্য এই মশলাটা তোমরা দিতেও পারো, যাদের নেই তারা দেবে না। আমি এখানে এই মশলাটা দিলাম, তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করছি। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যদি ধরে যায় তাহলে মশলার বাটিতে যে জলটা ছিল সেইটা আমি একটু অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার, মানে হালকা গ্রিন একটা কালার এসেছে। এরপরে আমি এখানে অ্যাড করছি ফ্যাটানো টক দই। দইটা নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে, যেহেতু রান্নায় আমার হলুদ দেওয়া আছে, তাই খুব বেশি আমি এখানে হলুদ দেব না। এখানে আমি অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে কাঁচা লঙ্কার পেস্ট আছে, তাই রান্নায় আমি আর আলাদা করে এখন লঙ্কা ইউজ করব না। এবারে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। ডালটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো রান্নায় নুনের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে। ভালোভাবে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের যে হলুদের পরিমাণটা খুব কম হয়ে গেছে, এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা যদি কম হয় তাহলে হাফ টিস্পুন হলুদ অ্যাড করতে পারো। আমি এখানে ডালটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, সেই জন্য হলুদের পরিমাণটা একটুখানি আমি কমই রাখছি। এবারে আমি
ছোট কড়া নিয়ে নিলাম, এর মধ্যে আমি ফোড়ন দেবো। কড়াটা ভালো করে শুকিয়ে যাক। এখানে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, সামান্য আমি সাদা তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি সাদা তেলে দেখাচ্ছি। 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর তার সাথে এখানে আমি অ্যাড করছি একটি দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। আর এখানে একটু দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, দেখতেও যাতে ভালো লাগে তার জন্য এটা আমি এখানে অ্যাড করছি। আর কয়েকটা কারি পাতা, যাদের কারি পাতা নেই তারা কারি পাতাটা স্কিপ করতে পারো, তো আমি এখানে কারি পাতাটা টেস্টের জন্য অ্যাড করলাম। একটু জাস্ট হালকা ফ্রাই হবে। সমস্ত উপকরণ হালকা ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্রাই করবো না, কারি পাতাগুলো পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এখানে আমার ডালটা ফুটে উঠেছে, তো এখানে আমি দেখে নিলাম যে নুনের পরিমাণটা একটু কম আছে, তো তোমরা নুনটা অবশ্যই টেস্ট করে দেবে। নুনটা দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম। ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, দেখতেই পাচ্ছ তোমরা ডালটা আমার কুক হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এখানে পেঁয়াজের যে বেরেস্তাগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তাগুলো। তারপরে আগে থেকে ভেজে রাখা মশলাটাও আমি এখানে অ্যাড করে দেবো। আগে থেকে যে মশলাটা আমি ফ্রাই করেছিলাম, মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর নামাবার আগে আমি এখানে অ্যাড করছি সামান্য গরম মশলা। সামান্য গরম মশলা, এটা জাস্ট অপশনাল, মানে একটু টেস্টের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার হায়দ্রাবাদি ডাল তড়কা। তড়কা মশলা ছাড়াই আমি এটা করে দেখালাম। তো কোনো রকম খুব বেশি মশলা আমার লাগলো না, খুব ইজিলি এটা বানানো যায়। অবশ্যই তোমরা রুটির সাথে বা পরোটার সাথে, নানের সাথে বা তন্দুরির সাথে খুব ভালো যাবে। টেস্ট করে দেখো, অবশ্যই বাড়ির সকলের ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবে। অবশ্যই আমার রান্নাটি ট্রাই করে আমাকে জানাবে।